আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বাড়িতে গিয়েছিলাম আর বাড়িতে গিয়েই নতুন যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এই পানির ফিল্টারটা অনেক বেশি আয়রনের কারণে পানির ফিল্টার লাগানো হয়েছে। আর ফ্রিজ খুলে দেখলাম ৩ টা মধুপুলি আছে। এগুলো আমার খালামণি আসার সময় নাকি এনেছিল। তো আর এখানে দেখতে পাচ্ছেন আম্মুর বাগান থেকে নেওয়া কিছু সবজি। আর এগুলো আম্মুর সাথে আমি পাঠিয়েছিলাম ২ টা পুডিং। এগুলো অনেকজন খাওয়ার পরও এতটুকু রয়ে গিয়েছিল। আমি সেখান থেকে খাওয়ার জন্য নিলাম। আর এই রেকটাও কিন্তু নতুন দেখলাম আম্মুর এখানে এসে। আর যেহেতু আমি এই রেকটা কেনার সময় শ্বশুরবাড়িতে ছিলাম তাই দেখিনি আগে। আর এখানে আমি সহ আম্মু তারপর অনেকজন মিস্ত্রি কাজ করছিল, তাদের জন্য চা বসালাম। আর মাছগুলো খালামণি রান্না করে রেখেছিল, সাথে পিঠাটাও ভাপে দিয়ে দিলাম। তো এখানে সবার জন্য চা নিয়ে ফেলছি। এই ফাঁকে আরেকটা ডেকচি উল্টে দেখলাম যে এখানেও খালামণি আরও কিছু সবজি রান্না করে রেখেছে। তো এই তো চা নেওয়া হয়ে গিয়েছে। এখন আম্মু শাক পরিষ্কার করে নিল। আর এখানে আমি কিছু পেঁয়াজ রসুন পরিষ্কার করে দিলাম। আর এই চিংড়িগুলো তখনই একজন মাঝি এনে দিয়েছিল, কারণ আম্মু আগেই বলে রেখেছিল এনে দেওয়ার জন্য যদি তাজা মাছ পায়। তো এনে দিয়েছিল আর আম্মু সেগুলো এখন পরিষ্কার করবে আর আমি এদিকে যে বেসিনের জিনিসপত্রগুলো ধুয়ে নিব অফ ক্যামেরায়। আর এই তো আম্মুর মাছ কাটা প্রায় শেষের পথে। আর এগুলো আমার একজন খালুর জন্য রান্না করে পাঠানো হবে, যেহেতু উনি বাইরে চলে যাবে আবারও, তাই জন্য ওনার জন্যই রান্না করে পাঠানোর জন্য এগুলো আনা হয়েছে। আর এদিকে আমি দুপুরের জন্য চাল বসিয়ে দিলাম। আম্মুর মাছ কেটে এখন পরিষ্কার করে নেওয়ার পালা। আর আমি এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। সব সময় যে মশলাগুলো ব্যবহার করা হয় সেগুলোই ব্যবহার করব। আর এখানে সাথে শাকটাও রান্না করে নেব। যেহেতু তাজা মাছ, এগুলো কিন্তু অনেক বেশি কিছু করতে হবে না মজা হওয়ার জন্য, তাই জন্য খুব বেশি কিন্তু কোনো ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়নি। আর এতে আম্মুর জানালা দিয়ে কলার থোর বা মোছা দেখা যাচ্ছিল, সেটা একটু ভিডিও করছিলাম। আর ভাতও হয়ে এসেছে, চিংড়িটাও প্রায় হয়ে এসেছে। এদিকে শাকটা রান্না করব। শাকটা আসলে যে কোনো শাক একেবারে গরম গরম খেতেই ভালো লাগে গরম ভাতের সাথে, তাই শেষে রান্না করা এটা। এই তো শাকটাও প্রায় হয়ে এসেছে। আর যেহেতু তাজা শাক তাই অনেক ভালো লেগেছিল খেতে। ও এই শাকটা হচ্ছে মূলা শাক, যেটা মূলার সাথেই পেয়েছিল, শাকটা আলাদা করে কিনতে হয়নি। মাছের কালারটা খুব সুন্দর এসেছিল, যদিও মোবাইলে কিন্তু সেটা আসেনি, বাস্তবে অনেক সুন্দর একটা কালার এসেছিল। আর এরপর খেয়ে দিয়ে বাইরে গেলাম, দেখলাম আম্মু নতুন কিছু গাছ কিনেছে। এটা অবশ্য আমি দিয়েছি, এই গাছটাও আমি দিয়েছি, যেটা আম্মু মাটি ভরাট করছিল, নতুন করে পটিং করছিল। আর এগুলো হচ্ছে ঘরের বাইরের কিছু গাছ। এখানে কিন্তু বেশ অনেক ধরনের গাছ রয়েছে, আমি আর দেখালাম না। আর কিছু মরিচ, এগুলো আমার বাগান থেকে পাওয়া। এরপর মা আর মেয়ে মিলে দুজনে টাইলসে পানি দেওয়ার কাজে লেগে গেলাম, যেহেতু
নতুন টাইলস করার পর একটু পানি দিলে, মানে পুডিং করার আগে একটু পানি দিলে সেটা খুবই ভালো টাইলসের জন্য, টাইলসের স্থায়িত্বটা ভালো হয়। আর তাই জন্য অনেকক্ষণ ধরে আম্মু আর আমি দুজনে মিলে টাইলসে পানি দিচ্ছিলাম। এক দুদিন এভাবে টাইলসে পানি দিতে পারলে টাইলসের স্থায়িত্বটা অনেক বেশি মজবুত হয়। তো আমাদের ঘরের কিছু কয়েকটা রুমের টাইলস আগে করা হয়েছিল, আর এই টাইলসগুলো বাকি ছিল। কয়েকটা রুম, বেশিরভাগ রুমই বাকি ছিল, সেগুলোর কাজই চলছিল। আর ঘর থেকে সুন্দর মাধবীলতাটাকে দেখতে পাচ্ছিলাম, তাই একটু ভিডিও করে রাখলাম। আর এরপর আম্মু একজন মিস্ত্রিকে দিয়ে আমলকি পাড়াচ্ছিল, সেগুলো একটু ভিডিও করলাম। আম্মু নিজেই খুঁজে খুঁজে নিচ্ছিল, আর আমি এই যে কাপড়টা ধরে দাঁড়িয়েছিলাম। আর এটা ছিল সন্ধ্যার নাস্তা। আম্মু আর আমি নান রুটি দিয়ে চা খাচ্ছিলাম। যেহেতু খালামণি বাড়িতে চলে গিয়েছিল, তো আম্মু আর আমি ছিলাম শুধু ঘরে। আর এই নান রুটিটা আনা হয়েছে গ্রামেরই দোকান থেকে। আর চট্টগ্রামের মানুষ নান বা পরোটা দিয়ে চা খেতে পারলে তার কথাই নেই। অনেকগুলো প্রিয় খাবারের মধ্যে চট্টগ্রামবাসীর প্রিয় একটা খাবার হলো নান রুটি এবং চা। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি। আশা করছি সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।